বৌদি, আজকে একটু ঝাল ঝাল করে চিকেন বানিও তো। আমার অলরেডি রান্না শেষ হয়ে গেছে গো। তাতে কি হয়েছে, চিকেন বানাতে আর কতই বা সময় লাগে? চিকেন বানাতে অনেক সময় লাগে গো। এখন আমি এই গরমে দাঁড়িয়ে আর চিকেন বানাতে পারবো না। মা দেখেছো, বৌদিকে একটু চিকেন রান্না করে খাওয়াতে বলেছি বলে বৌদি কিরকম করছে আমাকে। কি হলো বৌমা, তুমি এরকম করছো কেন? মেয়েটা আমার দুদিনের জন্য এসেছে, একটু করে মাংস খেতে চেয়েছে, তাকে তুমি এরকম করছো? দুদিন নয় মা, অলরেডি 2 মাস হয়ে গেছে। তাছাড়া সারাদিন বসে না থেকে আমার হাতে হাতে তো একটু হেল্পও করতে পারে। আমি কি এখানে কাজ করতে এসেছি নাকি যে তুমি আমাকে এরকম ভাবে বলছো? আমি এখন এই বাড়ির অতিথি, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। অতিথি দুদিনের হয়, যে 2 মাস 3 মাস থাকে সে আর অতিথি থাকে না। 2 মাস 3 মাস ধরে রোজ এটা করে দাও ওটা করে দাও, আমার পক্ষে করা সম্ভব নয়। দেখলে মা, দেখলে আমাকে আমার শ্বশুর বাড়িতে অনেক কষ্ট করতে হয়, অনেক খাটতে হয়, তাই কদিনের জন্য বাবার বাড়ি এসে আছি বলে আমাকে এরকম ভাবে কথা শুনতে হচ্ছে। আমার কি এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই নাকি, না কোনো হক নেই? আমি তো বলিনি তোমার এই বাড়িতে কোনো অধিকার নেই, তোমার এই বাড়িতে কোনো হক নেই। বাবার বাড়িতে এসে একটুখানি কাজ করলে কারোর অধিকার হক কমে যায় না। বৌমা, তুমি কিন্তু একটু বেশি কথা বলছো। মানা, চলে আয়, কথায় কথা বাড়ে। দাঁড়াও, দাদা আসুক, আমি সব বলবো। হ্যাঁ বলো ভাই, বলে সেরকম কিছু লাভ হবে বলে আমার মনে হয় না। তুমি একটু বেশি উঠছো তাই না? তোমাকে আমি কিছুতেই এই বাড়িতে সুখের সংসার করতে দেবো না। তুমি কীভাবে সুখে থাকো আমিও দেখে নেব। মা, তুমি কিন্তু বৌদিকে একটু বেশি ছুট দিয়ে রেখেছো। বাড়ির বউকে এত স্বাধীনতা দেওয়া ভালো নয়। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, সংসারের হালটা দেখছি আবার আমাকে ধীরে ধীরে ধরতে হবে। বৌদি, হ্যাঁ বলো। আজ না আমার এক বন্ধুর ছেলের অন্নপ্রাশন আছে, ওখানেই যাব। তাই ভাবলাম তোমার একটা পিঙ্ক কালারের শাড়ি আছে না, ওটা দাও তো, ওইটাই পরে যাব আমি। আমার শাড়ি পরে যাবে? মায়ের অনেক ভালো ভালো শাড়ি আছে, ওখান থেকে একটা পছন্দ হয়নি তোমার? না গো, মায়ের শাড়িগুলো না খুব ব্যাকডেটেড হয়ে গেছে, আমার ভালো লাগে না শাড়িগুলো পরতে। না আসলে আমিও তো মায়ের অনেক শাড়ি পরে অনেক জায়গায় গেছি, তাই আর কি। সে তুমি পরতেই পারো, বাট আমি পরি না। দেখো তাহলে কোনটা পরবে। এটা পরবে না এইটা? না না, এগুলো না, এগুলো তো তুমি অনেকবার পরেছো। আমি সব শাড়িই তো পরেছি। না না, দাদা সেদিনকে তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসলো না পিঙ্ক কালারের, ওই শাড়িটা দাও আমাকে। এইটা? এটা তো আমি একবারও হ্যাঁ এটাই। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, আমি আজকে এই শাড়িটা পরেই যাবো। হ্যাঁ ওই বেলা আমাকে খুব কথা শুনিয়েছো তাই না? দেখো এবার কেমন লাগে। এখান থেকে তোমার এই চুড়িগুলো আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর এই যে কানেরগুলো আছে এখান থেকে আমি যে কোনো একটা পছন্দ করে বাকিগুলো এসে তোমাকে দিয়ে যাবো, ঠিক আছে? বৌমা, এটা আমাদের বংশগত জিনিস, আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন। তো এখন আমি এটা তোমার হাতেই তুলে দিলাম, এ না। হ্যাঁ মা দি। দাঁড়া মা, আমাদের বংশের জিনিস এত তাড়াতাড়ি তুমি ওকে দিয়ে দিচ্ছ কেন? এই তো কদিন আগে তুমি সিন্ধুকের চাবিটা ওকে দিয়েছিলে, সেটাই ঠিক করে সামলাতে পারলো না, তুমি আবার ঠাকুমার বাড়াগুলো ওকে দিয়ে দিচ্ছ। হ্যাঁ কথাটা তো তুই ঠিক বলেছিস। ঠিক আছে বৌমা, আমি আগে দেখি তোমার সংসার সম্বন্ধে কতটা দায়িত্ববোধ হয়েছে, সেই বুঝে আমি এটা পরে তোমাকে দেব। হ্যাঁ মা, এটা তুমি তোমার কাছেই রাখো, কাউকে দিতে হবে না। তোমার শ্বশুর বাড়ি যাওয়ার ব্যবস্থা আমি খুব তাড়াতাড়ি করছি। আমার হাড় মাসটা চালিয়ে খাচ্ছে পুরো। হাত পেতে আবার জিনিস নিতে এসছে, কোনো জিনিস নিতে দেবো না।
A few moments later. মা, আমাকে এই ঠাকুমার বালাজোড়া দুটো একটু দেখাবেন? তখন তো ভালো করে দেখা হয়নি, আমি একবার দেখেই রেখে দেবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি। এ কি, বালাজোড়াটা কোথায়? আমার বালাজোড়া, আমার বালাজোড়া দুটো কোথায়? কেন মা, ওখানে নেই? আপনিই তো তখন হাতে করে নিয়ে আসলেন। হ্যাঁ, আমি তো এখানেই রেখেছিলাম। দেখুন তাহলে কেউ চুরি করে নিয়েছে কিনা। কি বলছো কি, বাড়ির মধ্যে আবার কে চুরি করবে? দাঁড়ান মা, আমি একটু খুঁজে দেখছি। এখানে তো কোথাও নেই। পেলে না না, কি হবে তাহলে? মা, বলছিলাম ঘরের সব জায়গায় তো দেখা হয়ে গেল, সবই খোঁজা হয়ে গেছে। আপনার মেয়ের ব্যাগটা একবার দেখবো? কি বলছো কি, আমার মেয়ের ব্যাগ কেন দেখতে যাবে? না মানে আমাদের ঘরটাও দেখা হলো, আপনার ঘরটাও দেখা হলো, সবই তো জায়গা খোঁজা হয়ে গেছে না। আপনি একবার দেখে নিন না, আমি দেখবো না, আপনি একবার দেখে নিন না। আচ্ছা ঠিক আছে, বলছো যখন দেখছি। কি হলো মা, তুমি আমার ব্যাগে হাত দিচ্ছ কেন? দেখ না, সকালে বালাজোড়া দুটো আলমারিতে রাখলাম, এখন আর দেখতে পাচ্ছি না। তো আমার ব্যাগে খুঁজছো কেন, ঘরে খোঁজো। না আসলে সব জায়গায় তো দেখা হয়ে গেছে, কোথাও কিছু নেই। আমিও তো ভুলে যাই মাঝে মধ্যে যে কোথায় রেখেছি, তাই ভাবলাম একবার তোর ব্যাগটা দেখে নি। জানি তোর ব্যাগে নেই, তবুও একবার দেখে নিতে অসুবিধা কোথায়, দেখি না। মানা, তুই সবশেষে চুরি করেছিস? না মা, আমি কিছু করিনি। ছি বোন, তোমার নেওয়ার ইচ্ছা ছিল তুমি মাকেই বলতে পারতে, এভাবে চুরি করাটা কিন্তু তোমার একদম উচিত হয়নি। তুই এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাবি, যা বেরিয়ে যা। তুই বৌমার সামনে আমার মাথাটা হেড করে দিয়েছিস, এক মুহূর্ত তুই আমার বাড়িতে থাকবি না, যা বেরিয়ে যা।